মাল্টা ও কমলা ভিটামিন সি সমৃদ্ধ এক অনন্য রসালো ফল। প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফল যোগ করে বাড়তি পুষ্টি, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, হজমে আনে স্বস্তি আর ক্লান্ত শরীরে ফিরিয়ে দেয় সতেজতা। একসময় চীন, ভারত, মায়ানমার, ভিয়েতনাম, স্পেন এবং ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় ব্যাপকভাবে চাষ হতো এই ফলের। কিন্তু সময়ের সাথে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মাটি ও আবহাওয়াও মাল্টা ও কমলা চাষের জন্য সমান উপযোগী। তাই দেশ জুড়ে দিন দিন বাড়ছে এর আবাদ, গড়ে উঠছে নতুন সম্ভাবনার বাগান। ঠিক তেমনই এক সম্ভাবনার গল্পকে সত্যি করেছেন মোহাম্মদ রতন মোল্লা। আটঘরিয়া উপজেলা, পাবনা জেলার সমতল মাটিতেই তিনি গড়ে তুলেছেন স্বপ্নের মাল্টা ও কমলার বাগান। হয়েছেন সফল একজন তরুণ উদ্যোক্তা। 2019 সালে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে কৃষি বিভাগের পরামর্শ এবং সফল বাগানীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি শুরু করেন তার যাত্রা। প্রথমে মাত্র 70টি মাল্টা চারা রোপণ করেছিলেন। ছোট্ট সেই উদ্যোগ আজ বিস্তৃত হয়ে পেরিয়েছে 10 বিঘার বিশাল বাগান। আসুন মোহাম্মদ রতন মোল্লা কাছ থেকেই জেনে নেই সফলতার গল্প। এই বাগানটা শুরু করি আমি 2019 সালের শেষের দিকে। বাগানের বয়স প্রায় 6 বছর। আমি একটা সময় চিন্তা করলাম যে এই মাটিতে বাংলাদেশ সোনার মাটি, সোনা ফলে, সেই দেশের সোনার ফসল ফলে, তাহলে বিদেশি ফল এটা চাষ করা যাবে না কেন, হবে না কেন? পরীক্ষামূলকভাবে আমি 70টা চারা প্রথমে একটা জমিতে রোপণ করি। পরবর্তীতে এই জাতের কমলা ও মালটা আমি 400 রোপণ করি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল হয়েছে। এবার ফলের কোয়ালিটিও ভালো, রস, মিষ্টতা সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ। আশা করছি আগামীতে আরও বাগান আমি পরিসর করব, যদি মানুষ এই ফল চাষের উপযোগী যে মাটি আছে সেই জমি যদি আমাকে দিয়ে সহযোগিতা করে। ইতিমধ্যে আমাদের বাগান প্রায় 10 বিঘার মতো হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে রতন মোল্লা পাবনার সমতল মাটিতে মাল্টা ও কমলা বাগান তৈরি করে সফল হয়েছেন। আমরা তাকে কারিগরি সকল সহযোগিতা করে যাচ্ছি। এজন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রণোদনা বিতরণ করছে। পাবনা জেলার আটঘরিয়া উপজেলা আগাম শীতকালীন সবজি, বিশেষ করে সিম এবং অন্যান্য ফলের জন্য বিখ্যাত। এবছর কৃষক রতন মোল্লা উনি 7.5 বিঘা জমির উপরে বাড়িমালটা 1, বাড়িমালটা 2 এবং দার্জিলিং কমলার বাগান প্রায় 6 বছর আগে প্রতিষ্ঠিত করেছিলেন। এবছরই তার সর্বোচ্চ পরিমাণ কমলা মালটা এসেছে, যার আকৃতি এবং মিষ্টতা খুবই ভালো। তাকে আমরা উপজেলা কৃষি অফিস থেকে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পুরাতন ফল বাগান পরিচর্যা প্রদর্শনী দিয়েছিলাম, যার মাধ্যমে তাকে ফল বাগানে কিভাবে নালা পদ্ধতিতে এবং ফারো পদ্ধতিতে সেচ প্রদান করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়েছিলাম। পাশাপাশি আমরা ডাইব্যাক সম্পর্কে তাকে পরামর্শ দিয়েছি এবং আমরা উপজেলা কৃষি অফিস থেকে তার সার এবং বালাইনাশক এবং কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। আর আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক তাকে মাঠে থেকে তাকে পরামর্শ দিচ্ছি। গত বছর উনি কম লাভ করেছিলেন, এবছর উনি প্রায় 10 থেকে 15 লাখ টাকা বিক্রি করতে পারবেন আশা ব্যক্ত করছে। এবং আগামী বছর উনি আরও ফল বাগান সম্প্রসারণ করেছেন এবং আশা ব্যক্ত করেছেন উনি আরও লাভবান হবেন। এবং তিনি আটঘরিয়া উপজেলায় কৃষকদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং তাকে দেখে অন্য কৃষক কৃষানীরা অনুপ্রাণিত হচ্ছে। তার সার্বক্ষণিক ভাবে আমরা উপজেলা কৃষি অফিস সবসময় পরামর্শ দিচ্ছি। আজ তার বাগানে ছোট ছোট সবুজ গাছে থোকায় থোকায় ঝুলছে বাহারি রঙের ফল। মাটিতেই মিলছে বিদেশি স্বাদের সোনালী সাফল্য। বিদেশি ফলের এমন বিশাল বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ফল কিনছেন, কেউ বা স্বপ্ন দেখছেন নিজস্ব বাগান গড়ার। এই গল্প শুধু একজন কৃষকের নয়, এটি একটি সম্ভাবনার গল্প, সাহসের গল্প আর বাংলাদেশের কৃষির নতুন দিগন্ত উন্মোচনের গল্প।